কিসে? আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো স্বাগত আজকে আমাদের অর্থনীতি প্রথম পত্রের 4র্থ অধ্যায় বাজার টপিকের ফ্রি ক্লাসে। তোমরা জলদি যুক্ত হয়ে যাও, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, আর যেহেতু ফ্রি ক্লাসটি শেয়ার করে দাও, ঠিক আছে? একটু জলদি যুক্ত হয়ে যাও সবাই। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এইটা একটু জানাবা, আর সব ঠিকঠাক আছে কিনা এটা একটু জানাও। জলদি যুক্ত হয়ে যাও। সবাই একটু জলদি যুক্ত হয়ে যাবা। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ঈশিতা দাস। একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, জলদি মেনশন করে দাও সবাই। ওকে, তো আজকে আমাদের টপিকটা কি? আমাদের টপিক হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, মানে 4র্থ অধ্যায় বাজার, যে অধ্যায়ে আমরা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা শেষ করছিলাম, সেইটারই আজকে আমরা কি পরবর্তী অংশটা দেখব। ওকে, ওকে, সবাই যুক্ত হয়ে যাও। আমরা আজকে একচেটিয়া বাজার শিখবো, অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ বাজার অধ্যায়, বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম ফারজানা। একটু সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো আমরা এর আগের দিন এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এগুলো দেখে ফেলছি, সব দেখছি না? এগুলো তো শেষ আমাদের, তাই না? তো আমরা তো এগুলো পারি। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্নটা হচ্ছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি রেখার আকৃতি কেমন হয়? এটা একটু জানাও তো, কমেন্ট করো। পি রেখার আকৃতি কেমন হয়? ডান দিকে ঊর্ধ্বগামী, নাকি ডান দিকে নিম্নগামী, নাকি ভূমি অক্ষের সমান্তরাল, নাকি লম্ব অক্ষের সমান্তরাল? কোনটা হবে একটু কমেন্ট করে জানাও দেখি। সবাই সবাই একটু জলদি যুক্ত হয়ে যাও, ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। অনেক গুরুত্বপূর্ণ কিন্তু, অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস কিন্তু, ঠিক আছে? বাজার অধ্যায় থেকে প্রশ্ন তোমাদের মাস্ট আসবে, কি কি প্রশ্ন আসবে সব হুবহু তুলে দেবো এখানে, দেখিও। জলদি শেয়ার করে দাও ক্লাসটা। ওকে, জলদি শেয়ার করে দাও। আচ্ছা, এই তো নাসরিন আক্তার অ্যান্সার দিয়ে দিচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, ভেরি গুড। তাহলে কি বলতেছে? সে বলতেছে যে ভূমি অক্ষের সমান্তরাল। তোমরা কি সবাই সহমত যে এটা ভূমি অক্ষের সমান্তরাল হবে কিনা? একটু জানাও, একটু জলদি জানাও, কমেন্ট করো, জলদি কমেন্ট করো।
হুম ওকে আচ্ছা, মুন বলছে ভূমিঅক্ষের সমান্তরাল, নাসরিন আক্তার বলছে ভূমিঅক্ষের সমান্তরাল, ফারিন বলছে সি, ঈশিতা দাসও ভূমিঅক্ষের সমান্তরাল, ফারজানা আক্তার ভূমিঅক্ষের সমান্তরাল। ভেরি গুড। আচ্ছা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি রেখার আকৃতি যদি হয় ভূমিঅক্ষের সমান্তরাল, এখন তোমরা বলো তো টি আর রেখার আকৃতি কিরূপ হবে? এখানে এটা তাহলে টিক চিহ্নটা এখানে কেটে দিয়ে একটু পূর্ণ প্রতিযোগিতা যেহেতু পড়াইছি, সো এইটার এই রেখাটা কি হবে এটা একটু কমেন্ট করো দেখি, জলদি কমেন্ট করবা সবাই। আর ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ফ্রি ক্লাস ভাইয়া, ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে কোনো সমস্যা নাই। পেইড ব্যাচের ক্লাস হলে আমরা কখনো বলবো না, তাই না? ফ্রি ক্লাসগুলো তোমাদের সবাইকে মেনশন করে দেওয়া উচিত। ওকে, তো এটা কি হবে? এটা একটু কি হবে কমেন্ট করো দেখি, জলদি কমেন্ট করো। আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই, আমরা সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। ফারজানা, নেক্সট কোন চ্যাপ্টার করাবেন? আমরা নেক্সট যদি পড়াই তাহলে হচ্ছে তোমাদের কোন সাবজেক্টের সমস্যা অর্থাৎ কোন চ্যাপ্টারের সমস্যা সেটা একটু আমাদেরকে জানাবো অবশ্যই, সেটা আমরা করানোর চেষ্টা করবো, ঠিক আছে? আমরা মনে হয় মানে ম্যাক্সিমামের হচ্ছে চতুর্থ অধ্যায়ে একটু সমস্যা থাকে চিত্রগুলো নিয়ে, সো আমরা চতুর্থ অধ্যায়টা এই জন্য শুরু করছি। বাট নর্মালি আমি প্রথম অধ্যায় থেকেই শুরু করি, যেহেতু হচ্ছে বেসিক জিনিসগুলো আগে বুঝতে হয়, না হলে একটু অসুবিধাই হয়ে যায়। বাট এখন বলো এটা কী হবে বলো দেখি, এখন কমেন্ট করো। টিআর রেখার আকৃতি কীরূপ হয় দেখি, কারা পারে তোমাদের মধ্যে, কারা পারে সেটা একটু দেখি। আর ক্লাসটা সবাই একটু শেয়ার করে দেই আমরা, ঠিক আছে? ক্লাসটা সবাই শেয়ার করে দেই, আমি নিজেও দেই ক্লাসটা শেয়ার করে, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, এই তো নাসরিন আনসার দিছে। সো নাসরিন বলছে ডান দিকে ঊর্ধ্বগামী। ওকে, তার হিসাবে অ্যান্সার হচ্ছে ক। নাসরিনের অ্যান্সার হচ্ছে ক। ওকে, ক ডান দিকে, ডান দিকে হ্যাঁ, আরো কমেন্ট করো, জলদি কমেন্ট করো, জলদি কমেন্ট করো। আচ্ছা, তারপরে সূচনা বলছে ডান দিকে ঊর্ধ্বগামী, সবাই বলতেছে ডান দিকে ঊর্ধ্বগামী। অর্থাৎ তোমরা কি জানো আসলে ডান দিকে ঊর্ধ্বগামী কিনা? ডান দিকে ঊর্ধ্বগামী কিনা এটা কি তোমরা আসলেই জানো? সো আমরা দেখি, চলো টিআর রেখাটা কেমন হয় সেটা আমরা দেখবো, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রটা আমরা আরেকবার দেখবো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্রটা আমরা জাস্ট আরেকবার দেখবো, তাহলে তোমরা বুঝতে পারবা যে চিত্রটা আসলে কেমন হয়। এই হচ্ছে দাম রেখা, এই হচ্ছে পরিমাণ রেখা, অর্থাৎ এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। আমাদের পূর্ণ প্রতিযোগিতায় এইভাবে হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর, অর্থাৎ সব জায়গায় সমান। সো টিআর রেখাটা কেমন হয় আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি। তো টিআর এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, টোটাল রেভিনিউ মানে হচ্ছে পি গুণন কিউ। সো প্রাইস ধরাটা ঠিক করা হয়েছে কত? প্রাইস আমরা ধরে নিলাম যে আমাদের প্রাইস হচ্ছে 10 টাকা। এখানে আমরা কত ধরে নিলাম? 10 টাকা। সো আমাদের 10 টাকা প্রাইস হইলে 10 গুণন, যখন আমাদের পরিমাণ শূন্য তখন সে শূন্য, অর্থাৎ শূন্য হয়ে যাবে, অর্থাৎ শূন্যতে সে শূন্য থেকে শুরু করতেছে। এরপরে যখন 1 এককে আসবে, অর্থাৎ এটা 1 একক, তখন সে হবে কত? 10 টাকা, তাই না? 10 টাকা হবে না? অর্থাৎ এইখানে যদি আমি 1 দেই, এইখানে যদি আমি 1 দেই, তাহলে 10 আর 1 এ 10। এই যে 10 টাকা আসলো। এখন যদি 2 একক হইতো তাহলে ভাইয়া 20 হয়ে যাইতো, যদি 3 হইতো 30 হয়ে যাইতো, অর্থাৎ দামটা বাড়তো, অর্থাৎ 10 এরপরে 20, এটাকে যদি আমরা আরও বড় করে দিতাম, ধরো এইখানে হচ্ছে 30,
এখানে 40, অর্থাৎ যত একক নিচ্ছে তত বাড়তেছে। তো ধরো এটা এখন, তো এটা এইভাবে সোজা উঠে যাইতো, তাহলে কি দাঁড়াইলো, দ্বিতীয় এককের ক্ষেত্রে এইটা, তৃতীয় এককের ক্ষেত্রে এইটা, চতুর্থ এককের ক্ষেত্রে এইটা। সো এই রেখাটা হচ্ছে টি আর রেখা। টি আর মানে কি? টি আর মানে হচ্ছে মোট আয়, টোটাল রেভিনিউ রেখা। কি রেখা? টোটাল রেভিনিউ রেখা। ঠিক আছে, এই জিনিসটা আমরা অনেকেই ভুল করে থাকি। মানে আমরা মনে করি কি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে প্রশ্ন আসছে, সো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার থেকে প্রশ্ন আসছে মানে এই জিনিসটাই জিজ্ঞাসা করছে হয়তো, তাহলে আমরা না দেখে অ্যান্সার দিয়ে দিই ভূমি অক্ষের সমান্তরাল। বাট তোমাকে বুঝতে হবে কোন রেখার কথা বলছে, রেখাটার উপর নির্ভর করতেছে যে আমার অ্যান্সারটা কি হবে। যদি বলতো এ আর রেখা, ফাইন, ভূমি অক্ষের সমান্তরাল। এম আর রেখা, ভূমি অক্ষের সমান্তরাল। দাম রেখা, ভূমি অক্ষের সমান্তরাল। কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা কি করে থাকি, আমরা দর কষাকষি করে একটা নির্ধারিত দামে পৌঁছাই, অর্থাৎ একটা নির্দিষ্ট দাম নিয়ে তারপর আমরা কি করি, কেনা বেচা যাই বলি আমরা সেটা করে থাকি। ঠিক আছে, সাইমা সুলতানা কোন অধ্যায় এটা বলো দেখি, এটা কোন অধ্যায়? তোমার কাছে একটা প্রশ্ন থাকলো, বাজার অধ্যায়টা কততম অধ্যায়? যারা 27-এর আছে তাদের কাছে হয়তো একটু মনে হতে পারে যে এটা কোন অধ্যায়, তাহলে বলে দিচ্ছি। বাজার অধ্যায়টা হচ্ছে চতুর্থ অধ্যায়, অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। তোমাদের কলেজের ফ্রেন্ড আছে না, কলেজের ফ্রেন্ড, এমনি আশেপাশের ফ্রেন্ড, বান্ধবী, বেস্টি যারা আছে সবাইকে মেনশন করে দাও, ক্লাসটাতে সবাইকে মেনশন করে দাও। যারা এখনো পড়েনি তাদের জন্য অনেক বেশি উপকারী, আর যারা পড়ছে তাদের জন্য এটা আরও বেশি উপকারী। কারণ হচ্ছে যদি কোনো কনফিউশন থাকে আজকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখি কয়জন তোমরা মেনশন করলা, শেয়ার করলা, কিছুই তো দেখলাম না। সবাই একটু জলদি মেনশন করে দাও। খাদিজা ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নামাজ পড়বেন না? 2:48 কিসের নামাজ ভাইয়া, কোন ওয়াক্তের নামাজ? আচ্ছা ফারজানা, নেক্সট কোন চ্যাপ্টারে ক্লাস করাবো এটা আমি অবশ্যই জানাই দিব, কোনো সমস্যা নাই। তোমরা কোন চ্যাপ্টারে ক্লাস চাও সেটাও আমাকে জানাই দিবা, বলতে পারো, সেই অনুযায়ী না হয় আমি ক্লাস করাবো। আর কথা হচ্ছে এখন যে অধ্যায়টা করাচ্ছি সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়। ঠিক আছে, বাট চতুর্থ অধ্যায়ের সাথে তোমার হচ্ছে তৃতীয় অধ্যায় সম্পর্কিত, দ্বিতীয় অধ্যায় কিছুটা সম্পর্কিত। ঠিক আছে ভাইয়া, প্রথম ইউনিট থেকে শুরু করেন। হ্যাঁ জানা তো নেবে, শোনো আমি বলি, আমাদের কোর্সে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো অবশ্যই শুরু থেকে শুরু হবে, প্রথম থেকে আমি শুরু করে থাকি। বাট বিষয়টা হচ্ছে কি, ফ্রি ক্লাস নিচ্ছি মানে যে ক্লাসটাকে ওয়েস্ট করবো এমন না, আমরা নতুন কিছু শেখানোর চেষ্টা করি। অবশ্যই তোমরা শুরু থেকেই পাবা, এই অধ্যায়ের ক্লাস আবার পাবা, এর থেকে আরও ডিটেলসে পাবা। ঠিক আছে, একটা জিনিস থাকবে না যে তুমি বুঝতেছো না, এরকম প্রত্যেকটা চিত্র বুঝবা। এই যে যেমন এই চিত্রটা আমরা অনেকেই জিজ্ঞাসা করলে তোমরা ভুল করতা, টিআর রেখা কেমন হয়। ঠিক আছে, কারণ আমি নিজেও ভুল করছিলাম। ঠিক আছে, আচ্ছা, তো এই যে বোঝা গেল তাহলে টোটাল রেভিনিউ রেখাটা এরকম হয়ে থাকে, এআর আর এমআর রেখাটা এরকম হয়ে থাকে। তো আমরা কিন্তু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা শেষ করে ফেলছি, তাই না? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আমাদের শেষ। তো এইখানে তোমাদের যে দুটো জিনিস বাজার অধ্যায় পড়তে গেলে মুখস্থ রাখতেই হবে। ওকে সজীব, নবম অধ্যায় করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, নবম অধ্যায় করাবো, সমস্যা নাই। যে দুইটা জিনিস তোমার অবশ্যই 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 মাথায় রাখতে হবে, সেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারই হোক আর একচেটিয়া বাজার হোক, অর্থাৎ বাজার অধ্যায় পড়তে গেলে এই দুটো জিনিস জানা তোমার ফরজ। তো এই দুটো জিনিস কি কি? এটা হচ্ছে এম আর ইকুয়াল এমসি হবে। এম আর এ হচ্ছে মার্জিনাল রেভিনিউ অর্থাৎ প্রান্তিক আয়, এমসি মানে হচ্ছে মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয়। না ফারজানা, সব চ্যাপ্টারের উপর ফ্রি ক্লাস দেওয়াটা আমাদের মোটিভ না, কারণ সব কিছুরই একটা কস্ট থাকে। ঠিক আছে, অর্থাৎ তুমি একটা কোনো কাজ করতে গেছো, সেটা যদি তোমার কোনো মূল্য না থাকে, প্রাইস না থাকে, তুমি কাজটা করবা না। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইরকম, আমরা এইভাবে বুঝে ফেলি। ধরো প্রাইস এখন 0, প্রাইস এই জায়গাটা 0। ঠিক আছে, সো 0-তে আমি একজন সাপ্লায়ার, তোমাদেরকে আমি কোর্স করাচ্ছি অথবা ক্লাস নিচ্ছি, যখন আমি দেখবো 0, আমার মনে হবে কি, না আমি সাপ্লাই করব না। কারণ কি, আমার সাপ্লাই রেখাটা এইভাবেই শুরু হয়, সাপ্লাইটা
এইভাবে শুরু হয়। আশা করি বুঝতে পারছো কথাটা, ঠিক আছে? হ্যাঁ, তুমি কিন্তু রাজি, তুমি কিন্তু বলবা কি যে আমি ডিমান্ড আমার হাই, মানে সর্বোচ্চ, অর্থাৎ তোমরা বলবা কি ফ্রি করাইলে আসি, ফ্রির বাংলাদেশ, ফ্রির বাংলাদেশ, মানে তুমি রাজি, তোমার ডিমান্ড রেখা, তুমি কি বলতেছো যে হ্যাঁ আমি কি করব, আমি ক্লাস করতে রাজি, তোমরা অনেকেই বেশি রাজি হবা। এখানে ধরো পরিমাণ ধরো বলতেছি কি 2000, আর আমি যদি বলি যে আমি ফ্রি ক্লাস করাবো, তোমরা 2000 জন এনরোল করতে রাজি, অর্থাৎ 2000 স্টুডেন্ট রাজি হবা, তোমাদের ডিমান্ড বেশি থাকবে। বাট উল্টো দিকে আমি যে একজন সাপ্লায়ার, আমি কি করি, সাপ্লাই দিই না, আমি ক্লাস সাপ্লাই দিচ্ছি, তোমাদের একটা ক্লাস করাচ্ছি, তো এই যে যোগানটা দিচ্ছি, আমার টার্গেট কি শূন্য, তো আমি বলবো কি না আমি ইচ্ছুক না, মানে আমি তোমাদের শূন্যতে শূন্য, মানে আমি কিছু দিতে রাজি না। বাট বিষয়টা এমন না যে আমরা হচ্ছে এখানে তোমাদের থেকে মানে মানে বলতে পারো যে অনেকে বলে না যে হচ্ছে তাহলে কি আমাদেরকে ঠকাবেন আপনারা, বিষয়টা এইরকমও না। আমরা ফ্রি ক্লাস দেওয়ার কারণ হচ্ছে তোমরা যাতে যাচাই করতে পারো, মানে একটা জিনিস যাচাই না করতে তুমি নেবা না। একটা দোকানে গেলে কাপড় যখন কিনতে যাও, তুমি কাপড়টাকে চেক করে দেখো না যে কাপড়ের কোয়ালিটি কেমন, জিএসএম কত, মানে কি ধরনের কি, মানে কোন কাপড়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়তেছে, এরপরে দাম কত হইতে পারে। তো ওই যে কাইন্ড অফ ওই সেম জিনিসই আমরাও করতেছি, জাস্ট আমরা কি করতেছি কোর্সের ক্লাসগুলো কীরকম হইতে পারে জাস্ট তোমাদেরকে এখানে আইডিয়া দেওয়া হচ্ছে। যারা আছে এইচএসসি 26-এর তোমাদের জন্য এই ক্লাসগুলো আমরা অনেকবার নিয়ে ফেলছি, 2টা কোর্স হয়ে গেছে আমাদের, কামব্যাক 2.0 কোর্স হয়ে গেছে, সেখানে কিন্তু আমরা কিন্তু ক্লাসগুলো করে ফেলছি, বোঝা গেছে, কোর্সগুলো করে ফেলছি, মানে ক্লাস শেষ। বাট এখন তোমাদের হচ্ছে নিজেদেরকে যাচাই করার সময়। বাট আমরা এতটাই অলস, আমরা এতটাই ফাঁকিবাজ যে আমরা কখনো চেষ্টাই করি না, কখনো পরীক্ষা কিছুই দিই না। সো তোমাদের কোথায় থেকে প্রশ্ন আসতে পারে টেস্ট পেপার সলভ করে আমরা সেটা দেখব, ঠিক আছে? বিগত বছরের প্রশ্ন, টেস্ট পেপার সলভ সব কিছুই হবে, আবার লাইভ ক্লাসও হবে তোমাদের, বোঝা গেছে? মানে তোমাদের 26-এর জন্য যে কোর্সটা সেটা হচ্ছে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ। আর যারা 27-এর আছো তোমাদের কি ভাইয়া, তোমাদের তো মাত্র শুরু, তোমরা জাস্ট একটা বছর গিয়েছে তাই না? তো তোমাদের কি 1 বছরও যায় নাই বলতে গেলে, না 1 বছর চলে গেছে তাই তো। মিশন এ প্লাস তোমাদের জন্য আমাদের কোর্স আছে, সেটা হচ্ছে মিশন এ প্লাস কোর্স এইচএসসি 27-এর জন্য। সো এই কোর্সে তোমরা দেরি না করে জলদি ভর্তি হয়ে যাও, যারা এখনো ভর্তি হও নাই, কারণ তোমরা একটা বেস্ট একটা প্রিপারেশন তোমাদের আমাদের সাথে হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের প্রত্যেকটা অধ্যায় ক্লাস লাগলে তোমরা অবশ্যই ক্লাসে ভর্তি, আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবা। ভর্তি হইলে তোমরা এখানে সবগুলো কোর্সের ক্লাস থেকে শুরু করে এমসিকিউ সিকিউ সলিউশন সব পেয়ে যাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ ফারজানা, তোমাদের জন্য আমাদের কোর্স চলমান, মানে ভর্তি চলমান রয়েছে, এটা হচ্ছে মিশন এ প্লাস কোর্স। ফারজানা তুমি আজকে আমাদের অ্যাডমিশন পেজে মেসেজ দিবা, দিয়ে বলবা আমি এইচএসসি 27 আমি এই কোর্সে ভর্তি হতে ইচ্ছুক, বলে তারপর তুমি বলে দিবা, তোমাকে ডিটেলস বলে দিবে ওনারা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে বাজার অধ্যায় পড়তে গেলে মানে যে জিনিসটা জানতেই হবে, যে জিনিসটা তোমাদের মানতেই হবে বাজারে, মানে বেচা কেনা করতে গেলে। সো প্রথম শর্তটা প্রয়োজনীয় শর্ত ছিল। সো প্রয়োজনীয় শর্ত বলতেছে যে প্রয়োজনীয় শর্ত মানে হচ্ছে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, অর্থাৎ প্রান্তিক আয় প্রান্তিক ব্যয়ের সমান হবে, তবেই ভারসাম্য হবে। কি হবে? ভারসাম্য হবে। ভারসাম্য না হইলে সেখানে কি কোনো ধরনের মানে আমাদের মধ্যে বোঝাপড়াই নাই, তো আমাদের মধ্যে কিভাবে একটা রিলেশন তৈরি হবে? বোঝো নাই? বোঝাপড়া না থাকলে তো সেখানে একটা সম্পর্ক তৈরি হবে না। ঠিক তেমনই যদি আমাদের মধ্যে দামাদামি ঠিক না হয়, ভারসাম্যই না হয়, তাহলে আমরা কি আয় ব্যয় কিছুই করব না, আমরা আয় ব্যয় কিছুই করব না, সেখানে বাজারের অবস্থাটা তৈরি হবে না, বাজারে সব জিনিস পড়েই থাকবে, ঠিক আছে? হ্যাঁ জান্নাতুন নাইমা, তুমি যদি শুধু ইকোনমিক্স কোর্স ক্লাস করতে চাও, ইকোনমিক্সের জন্য আলাদা কোর্স আছে, অর্থাৎ সেখানে শুধু আমার ক্লাসই পাবা তোমরা, অর্থাৎ ওইখানে ইকোনমিক্সের প্রিপারেশনটা জাস্ট হয়ে যাবে আলাদাভাবে। সো এটা দিয়েও আমাদের হচ্ছে পেজে দেখা হয়েছে, তোমরা আমাদের পেজটা ফলো করতে পারো চাইলে, যারা এখনো করোনি, এডুকেশন পেজ করে তোমরা হচ্ছে ডিটেলস দেখতে পারবা। তোমার কি সমস্যা হচ্ছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আনইজি ফিল করার কিচ্ছু নাই, তোমাদের জন্য আমাদের কাস্টমার কেয়ার রয়েছেন, তারা মানে তোমার কি দরকার তুমি জাস্ট জিজ্ঞাসা করবা। একটু দেরি হতে পারে ভাইয়া, যেহেতু অনেক স্টুডেন্ট, সো মানে তোমার এখানে হতাশ হওয়ার কিছু নেই যে আমার মেসেজ দেখতেছে না, এরকম না, সময় হলে তোমাকে অবশ্যই রিপ্লাই দিবে, ঠিক আছে? তো তুমি কি সমস্যা ফেস করতেছো অথবা তোমার কি কি দরকার সেগুলো তুমি পেজে জানাই দিবা, ঠিক আছে? খুব সুন্দরভাবে জানাই দিবা, তোমাকে ওনারা সব ডিটেলসে বলেই দিবেন তোমার কি কি করতে হবে। সো তুমি আজকে পেজে মেসেজ দিও, ঠিক আছে? আচ্ছা, তো এই হলো প্রথম প্রয়োজনীয় শর্ত, অর্থাৎ এই জিনিসটা না হলে এখানে বাজার হবেই না। এরপরে এটা হওয়ার পরে পর্যাপ্ত শর্ত, যেটা আলটিমেটলি মিলে যায়, ঠিক আছে? রাস্তান আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, তুমি কেমন আছো? আচ্ছা দেখো, ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল এমআর রেখার ঢাল হবে, অর্থাৎ এমসি রেখার ঢালটা বেশি হবে এমআর রেখার ঢাল থেকে, এটা হয়েই থাকে।
কীরকম দেখো, একটা বাজারের সিনারি আমরা যদি ক্রিয়েট করি, যে আমাদের বাজার হচ্ছে এখানে, এটা হচ্ছে পি ইকুয়াল, এখানে দেখো তোমরা অনেকেই আবার বুঝবা না, ধরো আমি জাস্ট এখানে পি দিয়ে দিছি, এখানে আমি বললাম এ আর রেখা এম আর রেখা নাই, মানে আমি মেনশন করি নাই যে এ আর রেখা কোথায় এম আর রেখা কোথায় আমি জানি না, আচ্ছা বলি নাই, ঠিক আছে। তো এটা ধরো এসি রেখা। তো তৃতীয় অধ্যায় যারা পড়ো নাই তাদের জন্য একটু সমস্যা হবে। তৃতীয় অধ্যায় একটা কথা আছে, এভারেজ ক্রস রেখা হয় ইউ আকৃতি শেপের, অর্থাৎ ইউ আকৃতির হয়, ইউ শেপের, আর তার সর্বনিম্ন বিন্দু দিয়ে মার্জিনাল রেভিনিউ রেখা ছেদ করে, মার্জিনাল কস্ট রেখা, ঠিক আছে, মার্জিনাল কস্ট। তো প্রথম অবস্থায় এটা কি বাজারে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে, সেটার জন্য আমরা দেখব মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হয়েছে কি না। সো মার্জিনাল, শুধু অর্থনীতি কোর্সে ভর্তি হতে তোমাদের মাত্র 499 টাকা এখন লাগবে হয়তো, ঠিক আছে। কোর্সের দাম হয়তো বা 999 ছিল, বাট যেহেতু প্রথম আমরা আজকে শুধুমাত্র মাইক্রো কোর্স হিসাবে শুধু ইকোনমিক্সের কোর্স নিয়ে এসেছি, সো এটা একটা মানে ভালো ডিল বলতে পারো, গুড ডিল, যে মাত্র 499 টাকায়। ভাইয়া এই জিনিসটা তোমাদের বুঝতে হবে, অর্থনৈতিক ক্লাসে আমাকে ওপেনলি বলতে হয়, ঠিক আছে, আমি সহজভাবে মানে সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করি। 499 টাকা মানে তুমি বুঝে দেখো, তুমি একটা কোনো টিচারের কাছে পড়তে গেলে, অফলাইনে পড়তে গেলে তোমার মাসে বেতন দিতে হবে কত, মিনিমাম 500। সো তুমি 500 টাকা দিয়ে বেতন দিয়ে এক মাসে কয়টা চ্যাপ্টার শেষ করাবেন ওনারা, 2টা থেকে 3টা সর্বোচ্চ, মানে একদিন পর পর যেহেতু ক্লাস থাকে অনেক সময়, অথবা সপ্তাহে 3টা ক্লাস, সপ্তাহে 3টে ক্লাসই থাকে, তো সেই হিসাবে দেখতে গেলে কত হচ্ছে, 500 ধরলাম, মিনিমাম 4 থেকে 5 মাস লাগবে, অথবা 6 মাস লাগবে। 6 মাসের আগে তো তোমার পুরো বই দ্বিতীয় 2টা পত্র শেষ করানো পসিবল না, তাই না। তো দেখতে গেলে ওই হিসেবে 8 মাসও লেগে যেতে পারে। সেখানে 5,040 অর্থাৎ 4,000 টাকা, কোথায় অফলাইনে 4,000 টাকা, মানে আমরা একটু বেশি বুঝি, আমরা স্বাভাবিকভাবে বেশিই বুঝি। সো দেখো অনলাইনে পড়লে কি হচ্ছে, খুব কম টাকায়, অর্থাৎ কম টাকায় পুরো প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, খুব সহজ বুদ্ধি, ঠিক আছে। মানে সহজ ভাষা বলতে গেলে এখানে কি দামে কম মানে ভালো, এই টাইপের হয়ে গেছে বিষয়টা। আচ্ছা, দামে কম মানে ভালো, ইকোনমিক্সের দ্য লাস্ট মার্জিনাল কোর্স, ঠিক আছে। তো কোর্সের নামটা হচ্ছে দ্য লাস্ট মার্জিনাল কোর্স, অর্থাৎ তোমার এখানে মার্জিনাল ইউটিলিটি 0 হয়ে যাবে, অর্থাৎ তোমার টোটাল ইউটিলিটি হাই থাকবে সর্বোচ্চ, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, শুধু অর্থনীতি ব্যাচ আছে সূচনা, শুধু অর্থনীতি কোর্স করতে চাইলে সেইটাও আছে, তুমি যদি সব প্রিপারেশন পুরোটাই নিতে চাও তারও ব্যবস্থা আছে, অর্থাৎ যা ইচ্ছা তাই করতে পারো, ঠিক আছে। ইকোনমিক্স কোর্সে হয়তো 990 টাকা ছিল, আমার যতদূর মনে আছে 499 টাকা এখন করে দেওয়া হয়েছে হয়তো, ঠিক আছে। 999 নাই এখন, 999 না, 499 করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এখন মানে আসলে কি, যেহেতু আমরা কোর্স নতুন লঞ্চ করছি, তো এটাও একটা স্ট্র্যাটেজি, সোজা কথা, এটাও একটা স্ট্র্যাটেজি কি, যে যখন একটু দাম কম রাখা হয় আমাদের সেটার প্রতি আকর্ষণ বেড়ে যায়। তো এটা বলতে পারো অডিয়েন্সকে কি করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য সব জায়গায় করে থাকে, বিভিন্ন জায়গায় দেখবা সেল দিয়ে থাকে, সেল কি দিয়ে থাকে, সেল, অথবা বলে না যে সেল সেল সেল, হ্যাঁ তারা আসলেই কম দামে দিয়ে দেয়, শুরুর দিকে কম দামে দিয়ে দেয়, কারণ হচ্ছে তখন তাদের পরিচিতি দরকার, অথবা তাদের প্রোডাক্টটা যে আসলেই ভালো এই জিনিসটা অডিয়েন্সকে, কাস্টমারকে বুঝাইতে হবে যে ভাই এটা আসলেই ভালো। সো যখন সে ব্যবহার করতেছে, সে দেখতেছে আসলেই ভালো, ভাই এটা খুবই ভালো সার্ভিস পাচ্ছি আমি এটা থেকে, অথবা এই ড্রেসটা খুব ভালো, জুতোটা খুব ভালো, তখন মনে হবে কি না ভাই আমি এখন থেকে মার্কেট করলে ওইখানেই করবো। তো এতে করে কি হবে, সেই সময় কিন্তু তারা আর ডিসকাউন্ট দিবে না, অর্থাৎ যখন তাদের পরিচিতি হয়ে গেছে, তারা বুঝতে পারছে যে না তারা প্রোডাক্ট ভালো দিচ্ছে, অবশ্যই কাস্টমার আসবে, তখন কি করবে, দামটা যেটা ছিল সেটাই রেখে দিবে, ঠিক আছে, এটাই বোঝা যাচ্ছে। ও আচ্ছা, সূচনা ইবিআই যুক্ত আছো, তাহলে তো সমস্যা নেই, ইংলিশ বাংলা আইসিটি হয়ে যাচ্ছে। তো তোমাদের ইকোনমিক্সের জন্য আলাদা ইকোনমিক্স কোর্সও আনা হয়েছে, কারণ অনেকের সমস্যা থাকে ভাইয়া সবগুলো কোর্স তো আমার লাগতেছে না, আমি শুধু ইকোনমিক্স করতে চাই, অথবা হিস্ট্রি, পৌরনীতি আছে, সিভিক্স অর্থাৎ, এছাড়াও যুক্তিবিদ্যার ক্লাস যেটা করতে চাই সেটা আমার দরকার, ততটুকুই দরকার। তো সেই হিসাবে আমাদের ইকোনমিক্সের আলাদা কোর্স আছে, ঠিক আছে। তোমরা আজকে পেজে মেসেজ দিয়ে জলদি ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। ওকে ওকে আচ্ছা, তো আমরা কোথায় দেখতেছিলাম যে এখানে কি আসলে মার্কেট সিচুয়েশন ক্রিয়েট হয়েছে কিনা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো এই দেখো, এখন ঈদের সময় সেল কিন্তু এখন বেশি দিয়ে থাকে, এইখানে দেখো কি হয়েছে, বলছে মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট সমান হইলেই ভারসাম্য হবে, প্রয়োজনীয় শর্ত। তো এখানে মার্জিনাল কস্ট এইখানে আছে, মার্জিনাল রেভিনিউ রেখা কোথায়, তোমরা অনেকেই বলবো ভাই এখানে তো মার্জিনাল রেভিনিউ কোথাও লেখাই নাই, আমি বুঝবো কিভাবে। তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, পূর্ণ প্রতিযোগিতায় দাম রেখা সমান সমান গড় আয় রেখা সমান সমান প্রান্তিক আয় রেখা হয়ে থাকে, অর্থাৎ যাহাই দাম রেখা পি রেখা, তাহাই এভারেজ রেভিনিউ রেখা, তাহাই আবার মার্জিনাল রেভিনিউ রেখা, অর্থাৎ তিনটা মানেই এক,
যাহাই লাউ তাহাই কদু, এই টাইপের হয়ে গেছে। ইকোনমিক্স স্টুডেন্ট ইকোনমিক্স বললামই তো তোমাদের, ইকোনমিক্সে তোমরা পেজে মেসেজ দিলে পেয়ে যাবা। তাও আমি বলে দিচ্ছি তোমাদের 499 টাকা মাত্র, এখন জাস্ট 499 টাকা চলতেছে কোর্সটা, মাত্র 499 টাকায় এখন, ঠিক আছে। বাট কোর্সের আসলে দাম ছিল হচ্ছে 999 টাকা রাখা হয়েছিল, যেটাকে এখন 499 করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমরা দেরি না করে যারা এখনো ভর্তি হলে ভাইয়া জলদি ভর্তি হয়ে যাও, ঠিক আছে। আর ক্লাস কেমন করাবো না করাবো এগুলোর জন্যই আমরা আজকে আসছি, দেখো পড়াইতে পারি কিনা, মানে ভাইয়া আসলে পড়াইতে পারি কিনা, ঠিক আছে। তো তোমরা অনেকে আমাকে আবার চেনো না, অনেকে হয়তো আমাকে চেনো না। আমার নাম হচ্ছে তন্ময় হোসেন সিয়াম, আমি পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এখন দেখি প্রয়োজনীয় সূত্রটা কি মিলছে কিনা। তো মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট, মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্ট সমান হইলে ভারসাম্য হবে। এখানে কোথায় সমান হয়েছে, যেখানেই ছেদ করে সেখানেই সমান হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের পি ইকুয়াল এ আর ইকুয়াল এম আর রেখা। সো এখন এম আর রেখা হচ্ছে এইটা, তো মার্জিনাল রেভিনিউ রেখা এই যে এই সোজা রেখাটা, যেটা এই রেখাটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ রেখা, যা মার্জিনাল কস্ট রেখাকে এই বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তো ভারসাম্যটা এইখানে হয়েছে, অর্থাৎ এই পরিমাণ দ্রব্য ক্রয় করতে, অর্থাৎ এখানে একটা যেমন একটা পরিমাণ থাকবে, ওই পরিমাণ দ্রব্য ক্রয় করতে তুমি রাজি হয়েছো, ঠিক আছে। আমিও বিক্রয় করতে রাজি হয়েছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ফারজানা খানম মুন, কোর্সের নাম তোমাকে মেনশন করতে হবে না, বাট যেহেতু জিজ্ঞাসা করছো আর কোর্সের নামটা আমিই রাখছি, তো ওটা হচ্ছে কোর্সের নামটা হচ্ছে তোমাদের ইকোনমিক্স দ্য লাস্ট মার্জিনাল, ঠিক আছে। তো এই কোর্সে তোমরা 20টি মানে কোর্স ক্লাস পেয়ে যাবা, প্রত্যেকটা ক্লাসের জন্য হচ্ছে তোমাদের মানে বেসিক ক্লিয়ারের জন্য 20টা ক্লাস, এছাড়াও 20টা ক্লাস তোমার এখানে থাকবে, সেটা হচ্ছে এমসিকিউ সিকিউ করানোর জন্য, ঠিক আছে। নাইমা দুঃখিত, আমি লজিকটা এখন বলতে পারতেছি না, তোমরা একটু পেজে মেসেজ দিয়ে নিও, ঠিক আছে। লজিকটা আমি এখন বলতে পারতেছি না। ওকে, তো এটা হচ্ছে তোমাদের কোর্সের নাম ইকোনমিক্স দ্য লাস্ট মার্জিনাল কোর্স। আর এখানে তোমরা পেয়ে যাবা 40টি ক্লাস পেয়ে যাবা, অর্থাৎ এখানে এমসিকিউ সিকিউ সলভ করানো থাকবে। ওকে, তো এখন দেখো এখানে যেহেতু ছেদ করছে, তার মানে অবশ্যই এখানে কি হয়েছে, এখানে ভারসাম্য হয়েছে। যেহেতু ভারসাম্য হয়েছে এই রেখাটা আমরা উপরে তুলে দিব। কেন তুলে দিলাম ভাইয়া, কারণ এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমাদের বের করতে হবে। সো এই জন্য আমাদের দরকার এভারেজ রেভিনিউ আর এভারেজ কস্ট রেখা। কেন দরকার ভাইয়া সেটাও আমরা দেখি। সেটা দেখো, সেটা হচ্ছে টোটাল রেভিনিউ, মোট আয় বের করতে হবে। আমার কথা হচ্ছে কি বের করতে চাচ্ছি, আমরা বের করতে চাচ্ছি মুনাফা কত হয়েছে। তো মুনাফা মানে হচ্ছে পাই, পাইকে কি বলা হয়, পাইকে বলা হয় মুনাফা, পাইকে কি বলা হয়ে থাকে, মুনাফা বলা হয়ে থাকে। মৌসি এটা 4র্থ অধ্যায় বাজারের। তো পাই সমান সমান হচ্ছে মোট আয় মাইনাস মোট ব্যয়। তাহলে এখন তোমাদের কি বের করতে হবে, টোটাল রেভিনিউ টোটাল কস্ট দুইটা বের করতে হবে। সো টোটাল রেভিনিউ তো বের করিনি এখনো। টোটাল রেভিনিউ বের করার সূত্রটা হচ্ছে টিআর সমান সমান এআর গুণন কিউ। সো এই জন্য এখন এআরটা দরকার, এই যে এআর আছে, তো এআর এর মান এখানে ধরো আমরা বললাম কি আমাদের দাম ছিল 10, ঠিক আছে। আর তাহলে এটা হচ্ছে দাম গেল এআর এর, তো 10 পরিমাণ কত ধরে নিলাম, পরিমাণ ভাইয়া এখানে আমাদের পরিমাণ হচ্ছে 4, পরিমাণ 4 একক, অর্থাৎ এটা ধরে নিচ্ছি, অথবা এগুলো দেওয়াই থাকে, ঠিক আছে, এগুলো তোমাদের দেওয়াই থাকে। তো এই যে 4 একক দেওয়া আছে, তো 4 আর 10 গুণ করলে কত হবে, 40 হবে। অর্থাৎ তোমার আয় হয়েছে 40 টাকা, 40 টাকা তুমি আয় করছো, বাট তোমার খরচ কত হয়েছিল ভাইয়া। খরচ কিভাবে বের করে, খরচ বের করার সূত্রটা হচ্ছে টিসি। খরচ বের করার সূত্রটা কি, এই টিআর এর জায়গায় জাস্ট টিসি হবে। তো টিসি সমান সমান এসি গুণন কিউ। কিউ তো হচ্ছে 4 একক, এটা আমরা শিওর, বাট এভারেজ কস্ট কত হয়েছে। এখন দেখো এভারেজ কস্ট রেখাটা কোথায় আছে, এভারেজ কস্ট রেখাটা এই যে, এভারেজ কস্ট রেখাকে কিউ দ্বারা গুণ করতে হবে। সো কিউ দ্বারা গুণ করব জন্যই আমি এই রেখাটাকে উপরে তুলে দিছি, ছেদ করাই দিছি। তো এইখানে দেখো এটা অবশ্যই উপরে আছে। তো ধরে নাও এখানে 10 হলে আমাদের এখানে কত 12 ধরে নিলাম, অর্থাৎ একটু বেশি টাকাই লাগছে, মানে তোমার খরচ যা হয়েছে তার থেকে তুমি আয় কম করছো। যেহেতু এভারেজ কস্ট রেখাটা এভারেজ রেভিনিউ রেখার উপরে আছে, তার মানে তোমার ক্ষতি হয়েছে। এভারেজ কস্ট রেখা যদি নিচে থাকতো তাহলে তোমাকে বুঝতে হইতো যে এখানে আমার লাভ হয়েছে, আর যদি দুইটা সমান থাকতো এখানে আমার স্বাভাবিক মুনাফা হয়েছে। সেগুলো আমরা দেখে ফেলবো, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কত 4 × 48, অর্থাৎ তুমি 40 টাকা আয় করছো বাট 48 টাকা খরচ করছো। তাহলে 40 বিয়োগ 48 কত হয়ে যায় ভাইয়া, হয়ে যায় 8, -8। সো -8 টাকা তুমি লাভ করছো। যখন তুমি এটাকে বলবা ক্ষতি হয়েছে তখন তুমি আর -8 বলবা না,
তুমি বলবা অতএব আমার ক্ষতি হয়েছে, কি হয়েছে, ক্ষতি হয়েছে 8 টাকা, ক্ষতি 8 টাকা। ঠিক আছে, ক্ষতি একটা নিজেই নেগেটিভ সেন্স দিচ্ছে তোমাকে যে হ্যাঁ আমার লস হয়ে গেছে, তো এর কারণে নেগেটিভ করার কিছু নাই, অর্থাৎ এখানে আমার ক্ষতি হয়েছে 8 টাকা। ঠিক আছে, তোমরা কি এটা বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও দেখি বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও বোঝা গেছে। আচ্ছা, যারা বলছে, বাবু বলছে যে ভাইয়া আমরা যারা এডুকেশনে কামব্যাক 2.0 কোর্সে ভর্তি আছি তাদেরকে নতুন করে ভর্তি হতে হবে কিনা? হ্যাঁ ভাইয়া, এটা সম্পূর্ণ আলাদা কোর্স, অর্থাৎ এখানে তোমাদের আর বেসিক পড়ানো হবে না। এখানে তোমাদের বেসিক কোর্স যারা আগে করে নাই, যারা ছিল না, তাদের জন্য রেকর্ডেড কোর্স দেওয়া হবে, তারা আগে বেসিক ক্লিয়ার করতে পারবে। এরপরে আমরা লাইভ ক্লাস নিব, 240টারও বেশি ক্লাস থাকবে, যেখানে পুরো তোমাদের পুরো ওভারঅল সব প্রিপারেশন ওখানে কভার হয়ে যাবে। আর এখানে আমাদের টেস্ট পেপার সলভ করানো হবে, এমসিকিউ সিকিউ দেখানো হবে, মানে সব কিছু করানো হবে। সো এই যে করাচ্ছি আমরা এই সব কিছু, এটা কিন্তু কামব্যাক কোর্সে করানো হয়নি, এটা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে করা হচ্ছে। সো এটা তোমাদের ভর্তি হতে হবে ভাইয়া, বুঝতে পারছো? না রাতুল, এটা এসএসসির ক্লাস কেন হবে? এটা এইচএসসির ক্লাস, এটা এইচএসসির ক্লাস। হ্যাঁ সুহাইবা, এটা এইচএসসির ক্লাস, যেহেতু বুঝতে পারছো ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। ওই যে বলে না, আমাদের একটা দেখছিলাম না আমরা, যে মোশাররফ করিমের একটা মিম ভাইরাল হয়েছিল যে দুইটা কথা মাথায় রাখবেন। এক, প্রথম কথা, বাজারে ভারসাম্য হইতে গেলে মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট হইতে হবে। দুই, তোমার মার্জিনাল কস্টের ঢাল, মার্জিনাল কস্টের ঢালটা কি হবে? মার্জিনাল কস্টের ঢাল বড় হবে মার্জিনাল রেভিনিউয়ের ঢাল থেকে। সো এই দুইটা কথা মাথায় রাখলে আপনার কি হবে, এখানে পূর্ণ প্রতিযোগিতায় ভারসাম্য হবে। হ্যাঁ হ্যাঁ, ছোট আপুদের তোমাদের আজকে ক্লাস নাই এখানে। ক্লাস এখনো লাইভ ক্লাস শুরু হয়নি, এখনো ভর্তি চলমান, ভর্তি এখনো চলমান। অর্থাৎ তোমাদের এটা কি মাস চলতেছে? জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি গেছে, মার্চ গেছে, এপ্রিল চলতেছে, তাই না? নাকি মার্চে তো আছে, এপ্রিলে যাবে আর কি। তো ওই যে এপ্রিল থেকে আমাদের, মানে ঈদের পর থেকে আমাদের তোমাদের হচ্ছে লাইভ ক্লাস শুরু করানোর কথা, তার 1 মাস আগে তোমাদের হচ্ছে রেকর্ডেড কোর্স করানো হবে। সো এখানে তোমাদের ডিটেলস বলাই আছে। তো এই দুটো কথা মাথায় থাকলে হবে, এই দুটো কথা মাথায় রাখিও। আচ্ছা, তোমাদের আমি কোর্সের এটা দেখাই দেই। যেমন এই যে কোর্সের যা দেখতে চাচ্ছি না তখন যারা বলতেছিলাম, তো এইটা দেখো, এটা হচ্ছে বাংলা ইংরেজি আইসিটির মূল টপিকের বিস্তারিত আর্কাইভ ক্লাস। মানে এখানে তোমাদের দুইভাবে দেওয়া আছে, দেখো তোমাদের সুবিধার্থে দুইভাবে কোর্সটা প্ল্যান করা আছে। সেটা হচ্ছে এইচএসসি 26-এর জন্য, এটা এইচএসসি 26-এর জন্য। 26রা যারা চাও যে শুধুমাত্র আমার বাংলা ইংরেজি আইসিটি দরকার, আমার গ্রুপ সাবজেক্ট লাগবে না, তাদের জন্য কি আছে, বাংলা ইংরেজি আইসিটি ক্লাস আছে। দেখো কয়টা করে ভাই, 40টা লাইভ ক্লাস, 40টা করে লাইভ ক্লাস। তুমি বুঝতে পারতেছো? 40টা করে, অনেক। আর একটা জিনিস মাথায় রাখবা, এডুকেশন 40টা বলছে মানে যে শুধু 40টা না, এর বেশিও হইতে পারে। অর্থাৎ আমি তোমাদের ক্লাস শেষ না করানো পর্যন্ত আমাদের ক্লাস চলমান থাকে, ঠিক আছে? কোর্স চলমান থাকবে। আচ্ছা, তো এইখানে তোমাদের সাথে আমার আইসিটি নিয়ে দেখা হবে, অর্থাৎ আইসিটি নিয়ে আমি আইসিটি ক্লাস নেব তোমাদের, আর হচ্ছে হাবিব ভাইয়া ক্লাস নেবেন আইসিটি। আমরা দুইজন তোমাদের মানে মার্চ করে ক্লাসগুলো নিব। এছাড়াও যখন তোমরা চাচ্ছ যে ভাইয়া আমি কিচ্ছু পড়ি নাই, অথবা আমার প্রিপারেশন অত ভালো না, আমি আসলে ভালো রেজাল্ট করতে চাই, ভাই ভালো রেজাল্টটা কেন দরকার, কিছুদিন পর এমনি টের পাবা, বাট তখন আর সময় থাকবে না। এই জন্য সময় থাকতে বুঝতে পারলেই তোমার জীবনে তুমি একটা ধাপ এগিয়ে থাকবা, বোঝা গেছে? তো বিষয়টা হচ্ছে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন যে ব্যাচটা আছে, এখানে যদি চাচ্ছ সব করাইতে, সব পড়তে চাচ্ছ, তো দেখো মানবিকের বিষয়ভিত্তিক সাবজেক্টের মূল টপিকের বিস্তারিত আর্কাইভ ক্লাস, অর্থাৎ রেকর্ড করা থাকবে সবগুলো ক্লাস। তোমাদের কবে কোনটা পড়তে হবে সেইটাও দেওয়া থাকবে, বলা থাকবে। এছাড়া টেস্ট পেপার যখন বের হবে, আমরা টেস্ট পেপার দেখে সেটা সুন্দর মতো সলভ করাই। হ্যাঁ, এটা ফ্রি ক্লাস রোজিনা। তো তোমরা তো পেইড ব্যাচেরই সবাই, মুরসালিন, তো
তো তোমরা তো অবশ্যই জানো ক্লাস কেমন হচ্ছে না হচ্ছে, অথবা আমরা কেমনভাবে পড়ানোর চেষ্টা পড়াচ্ছি। আর ওইখানে তখন হচ্ছে তোমাদের বেসিক কিছু পড়ানোর নাই, তোমরা অনেকে ভর্তিও আছো আমি জানি। তো যাদের বেসিক পড়ানোর কিছু নেই, এখানে জাস্ট এমসিকিউ আর সিকিউ কি করবো আমরা দেখাই দিব, সলভ করাই দিব। তো এই যে তো বোর্ড আর শীর্ষস্থানীয় কলেজের অর্থাৎ যে জিনিসগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট মনে হবে, যে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সেই জিনিসগুলো আমরা পড়াবো। এখানে তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি এইগুলোর জন্য 40টা ক্লাস তো থাকতেছে, অর্থাৎ এই যে এই কোর্সটা যেটা দেখতেছো এটা তো থাকতেছে, সাথে অর্থনীতি অর্থাৎ আমার সাথে তোমাদের 16টা লাইভ ক্লাস, বাট কখনোই 16টা শেষ হবে না আমি জানি। তো তোমাদের 16টা দেওয়া আছে এখানে, বাট হ্যাঁ এই ক্লাসটা আমি 20টা নিয়েই যাবো, 20 থেকে 22টা ক্লাস আমি নিয়েই যাবো, ঠিক আছে। অর্থাৎ বোঝানোটা আমার ইম্পর্টেন্ট, ক্লাস কমানোটা দিয়ে আমার কোনো যায় আসে না। একটু পরিশ্রম বেশি করা লাগলে করবো, সমস্যা কি, ঠিক আছে। এছাড়া তোমরা যুক্তিবিদ্যা 12টা হয়তো বা 15টা হয়ে যাবে, পৌরনীতি 12টা দেওয়া আছে, আরও বেশি হতে পারে, ভূগোল 12, সমাজবিজ্ঞান 12, ইতিহাস 12, ইসলামের ইতিহাস 12, সমাজকর্ম 8, অর্থাৎ যেগুলোর জন্য যতটুকু দরকার এখানে সবগুলো কোর্সই আছে। গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, মনোবিজ্ঞান, ইসলাম শিক্ষা সব সাবজেক্টই আছে। তো এইটার ভাইয়া কোর্স ফি কত দেখো, লজিক্যালি কোর্স ফি কিন্তু 3999 টাকা, এটা একটা গুড ডিল বলতে পারি আমরা, যদি আমরা ডিসকাউন্ট নাও দিতাম, ঠিক আছে। বাট যেহেতু আমরা প্রথমভাবে এইভাবে শুরু করতেছি, ওই যে বললাম অ্যাটেনশন আমাদের নিতে হবে, আগে তোমাদেরকে বুঝাইতে হবে যে ভাই আসলেই কোর্স ভালো হচ্ছে কিনা, ঠিক আছে। তো এই জন্য আমাদের এখন কি চলতেছে, ডিসকাউন্ট চলতেছে, বাট ডিসকাউন্টটা হয়তো বা খুব জলদি অফ করে দেওয়া হবে। তো 1999 টাকা মাত্র, এখন কত 1999 টাকা, সেটা হচ্ছে পুরো কোর্স ভাই, পুরো সব তোমার প্রিপারেশন সব শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই এইচএসসি যতদিন বাকি আছে এর মধ্যে 3 থেকে 4 মাস এই সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আর যারা শুধুমাত্র বাংলা ইংলিশ আইসিটি করতে যাচ্ছ তাদের কোর্স ফি হচ্ছে 2999 থেকে এটাকে কমায় কত করা হয়েছে 1399, অর্থাৎ 1399 টাকা, বোঝা গেছে। তো আশা করি এটা খুবই ভালো। এখন বলবা যারা জুনিয়র আছো যে ভাই আমরা তো আমাদের সিনিয়র ভাই আপুদের জন্য সব বলতেছেন, এই যে কমেন্ট করেই ফেলছে জান্নাতুন নাইমা যে ভাইয়া 27 ব্যাচদের জন্য কিছু বলেন। সো 27 ব্যাচ যারা আছেন আপনাদের জন্য দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে, আচ্ছা মিশন A+ 2.0 কোর্স আমাদের এখানে চলমান রয়েছে, অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি ইবিআই যেটা সেটা এখানে একটা আছে, ঠিক আছে। তো এইখানে দেখো ইংলিশের 60টি লাইভ ক্লাস যেটা তোমাদের মহসিন স্যার আর আলফি ম্যাম নিয়ে থাকবেন, বাংলা 60টি লাইভ ক্লাস যেটা তোমাদের হচ্ছে সুফিয়ান স্যার নিয়ে থাকবেন আর স্বর্ণ স্যার নিয়ে থাকবেন, আর আইসিটির 50টি লাইভ ক্লাস যেখানে তোমাদের হাবিব ভাইয়া আর এই যে আমি ভদ্রমশাই ভদ্রলোক সিয়াম ভাইয়া তোমরা দুজন থাকবে, তোমাদের আইসিটি ক্লাস নেবেন। এছাড়াও এটা তো শুধু গেল কি বাংলা ইংলিশ আইসিটি যেটা আর কি ইবিআই কোর্স যেটা ইংলিশ বাংলা আইসিটি, এখানে তোমাদের মিশন A+ 2.0 মানবিক সব সাবজেক্ট, সেখানে অবশ্যই আমরা বাংলা ইংলিশ আইসিটির জন্য যারা ছিলাম তারা অবশ্যই থাকবো। এছাড়াও তোমাদের অর্থনীতির জন্য আমি আছি, আমি তোমাদের ক্লাস নেবো, এখানে 25টা দেওয়া আছে, হয়তো তার বেশিও হইতে পারে, ক্লাস অবশ্যই হবে, দেখিও তোমরা বুঝতে পারবা। এছাড়া তোমাদের হচ্ছে যুক্তিবিদ্যার জন্য তোমাদের হাসান সজীব স্যার আছেন এখানে, এছাড়া সমাজবিজ্ঞানের জন্য তোমাদের তাসনিয়া ম্যাম আছেন, ভূগোল ইতিহাস ভূগোল তোমাদের হচ্ছে তোমাদের আরও স্যার যারা আছেন তারা নিয়ে থাকবেন, তোমাদের সাইদ স্যার আছেন এখানে, ঠিক আছে, অর্থাৎ সবাই এখানে আছেন। তো এনারা সবাই মিলে কি করবো আমরা কোর্সটা তোমাদের অবশ্যই খুব সুন্দরভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ বলা হয়েছে 15ই এপ্রিল, অর্থাৎ এই ক্লাসগুলো তোমাদের শুরু হবে 15 এপ্রিল থেকে, ঠিক আছে। সম্ভাব্য তারিখ হয়তো আগাইতেও পারে অথবা পিছাইতেও পারে, ঠিক আছে। আচ্ছা, তো এই কোর্সে ফি কত, যেহেতু এইটা একটা লং টার্ম কোর্স, মানে অনেকগুলো তোমাদের এখানে প্রিপারেশন নেওয়ার অনেক দিন সময় আছে, ঠিক আছে। তো এইটাকে সেইভাবে সাজানো হয়েছে। তো কোর্স ফি 6000-এর জায়গায় 2999 টাকা রাখা হয়েছে এখানে, বোঝা গেছে, বোঝা গেছে। আচ্ছা, আর এই যে তুমি শুধু ইংলিশ বাংলা আইসিটি করো সেটা হচ্ছে 3000-এর জায়গায় 1949 টাকা রাখা হয়েছে, বুঝতে পারছো। আমি কি তোমাদের পুরো ডিটেলসে বুঝাইতে পারছি? অর্থাৎ তোমাদের যারা এইচএসসি 26 আসো তাদের তো বিষয়টা আমরা বুঝাই দিলাম, আর এইচএসসি 27 যেহেতু নতুন, অনেকে আছে যারা এখনো আমাদের সাথে পরিচিত না, অর্থাৎ আই এডুকেশন নামে যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে কিনা এটা আমরা এখন জানি না, আমরা প্রথম ক্লাস করতেছি, তখন তোমাদের এখানে কমেন্ট করলা যে ভাইয়া আমি আপনার ক্লাস প্রথম করতেছি, সো তার সাথে আমার পরিচয়টা প্রথম, এই জন্য এত ডিটেলসে বললাম, ঠিক আছে। এত ডিটেলসে বলার কারণ হচ্ছে এই জন্যই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা একটু বোঝার চিন্তা ভাবনা করো। সবাই তোমাদেরকে বলবে ভাইয়া আমারটা ভালো, ভাই আমার কাপড়টা ভালো, ভাই এই পোশাকটা ড্রেসটা বলে আপনাকে সেই লাগবে, অনেক জোস লাগবে, বাট আলটিমেটলি তোমাকেই বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে যে আমি এই কোর্স করব নাকি ওদের কোর্স করব নাকি আমি পড়বই না, কি করবো সেটা বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার পাবা কিভাবে? ভাইয়া কন্ট্যাক্ট নাম্বারে কিছু নাই এখানে, তুমি কন্ট্যাক্ট নাম্বারে কিছু নাই, তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে আই এডুকেশন যে এখন যে চ্যানেলে ক্লাস করতেছো পেজে, এই আই এডুকেশনে তুমি মেসেজ দাও, এই আই এডুকেশনে তুমি মেসেজ দাও, মেসেজ দিলেই হয়ে যাবে,
ঠিক আছে, মেসেজ দিলেই হয়ে যাবে। বুঝতে পারছো? আমি আশা করি অনেক কিছু বুঝাতে পারছি। যারা কোর্স ফি বুঝতেছিল না, এখানে কোর্স ফি সুন্দর মতো দেওয়া আছে, জাস্ট দেখে নাও। যারা 27-এর আছো তাদের জন্য বলতেছি, এখানে দেখো যারা শুধুমাত্র ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি করতে চাইলে তাদের কোর্স ফি এখন হওয়ার কথা ছিল 3000 টাকা, সেটা কমানো, সবগুলো কমানো হয়েছে। কারণ কমানোর কারণ হচ্ছে বলতে পারো যে কাইন্ড অফ সেল, ঠিক আছে, ওই টাইপের চলতেছে, ইকোনমিক্স টার্মে আমরা বললাম। তো এই যে 1949 টাকা, আর যেটা হচ্ছে সব কিছু আছে সেটাতে কত, সেটা হচ্ছে 2999 টাকা কোর্স মাত্র, ঠিক আছে। ওকে, মানে একসাথে দেখে মনে হয় টাকাগুলো অনেক বেশি, বাট আলটিমেটলি দেখো, তুমি হিসাব করে দেখো, তুমি অফলাইনে পড়লে তোমাকে প্রত্যেক মাসে মাসে টাকা দিতে হইতো, সেখানে তুমি এটা জাস্ট একবারে টাকা দিচ্ছ। অনেকে আমাদের আছেন যারা অভিভাবক, তারা বুঝতে পারেন না, বুঝতে চান না, অথবা মনে করেন এখানে কি অনলাইনে কি পড়াশোনা হয় নাকি, মানে এইসব কথাবার্তা অনেক বলে থাকে। হ্যাঁ, আমার আব্বু আম্মু মানে আমার আম্মু বলতো যে হ্যাঁ অনলাইনে কিসের পড়াশোনা, তো ফোন দেখবি, ফাঁকিবাজি করবি, বাট বিষয়টা এরকম না। ফাঁকিবাজি যার করা সে অবশ্যই করবে, যে পড়াশোনা করা সে এমনিতেই করবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা দেখলাম। একচেটিয়া বাজারটা একটু দেখি। একচেটিয়া বাজার নিয়ে আমরা হালকা একটু আলোচনা করব, বেশি আলোচনা কিছু করার নাই, তো খুব সহজে বুঝে দেওয়ার চেষ্টা করবো তোমাদের, ঠিক আছে। বাট এগুলো মনে করেন না যে ভাই এখন নিচ্ছেন তাহলে কি পেইড ব্যাচে আমরা পাবো, সবগুলোই পাবা ক্লাস, ঠিক আছে। পেইড ব্যাচে আরো ভালোভাবে তোমরা সুন্দর মতো সাজানো গোছানো ক্লাস পাবা, কারণ ওইখানে এত কথা বলতে হবে না আমার, যে এই কোর্স এত এত এত, জাস্ট আমাদের পড়াশোনার রিলেটেড সব কথাবার্তা হবে। ওকে, তো বলছে একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য, ফার্মের ভারসাম্য অর্থাৎ এখানে আবার কি হয় একচেটিয়া বাজারটা। তো একচেটিয়া বাজারটা কি আমরা একটু দেখি। একচেটিয়া বাজারটা কিরকম, ঘাটতারা টাইপের, ঘাটতারা টাইপের থাকে না, মানে ও বলছে দাম বেশি নিবে, সো দাম বেশি রাখবে। অর্থাৎ এইটা হওয়ার কারণ হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ যেটা আসার চান্স অনেক বেশি, সেটা হচ্ছে নিকট পরিবর্তক দ্রব্য। ভাই এইটা আবার কি, নিকট পরিবর্তক দ্রব্য। এই যে তোমাদের মধ্যে এখানে অনেক আছে যারা ঈদের মার্কেট করতে যাবা, জুতা কিনতে গেছো, ধরো তুমি একটা কোম্পানিতে গেলাম, বাটা, বাটা থেকে দেখলা কি ভাই রে ভাই কি দাম, ভাই রে ভাই সেই দাম, ঠিক আছে। তো তোমার এখন মনে হচ্ছে কি, এখন মনে হচ্ছে যে মানে বাটা থেকে নিব না লোটো থেকে নিই। লোটো থেকে দেখলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন, দামও একটু কম আছে। তো এই যে তখন কি হচ্ছে, বাটার মানে কম্পিটিটর আছে একজন, লোটো আছে, গ্রামীণ শুজ আছে, আরও অনেক ধরনের কোম্পানি আছে, ঠিক আছে। তো এই যে যখন এতগুলো অপশন থাকে, পরিবর্তক দ্রব্য না এগুলো, মানে আমি এই জায়গা থেকে না নিলে কি হয়েছে, আমার পরিবর্তক দ্রব্য আরেক জায়গায় আছে, অর্থাৎ জুতো আমি আরেক জায়গা থেকে নিতে পারবো। এটা যখন হয় সেখানে কম্পিটিশন থাকে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা থাকে। কিন্তু একচেটিয়ার ক্ষেত্রে নিকট পরিবর্তক কোনো দ্রব্য নেই, নিকট পরিবর্তক দ্রব্য নেই। অর্থাৎ এই জিনিসটা শুধুমাত্র তোমার ওই দোকানেই নিতে হবে, ওই দোকান ছাড়া তুমি কোথাও পাবা না। এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে একচেটিয়া। একচেটিয়া সেটাকে কি বলা হবে, একচেটিয়া মানে হচ্ছে ঘাড়তেরা, যেটাকে আমি বলে থাকি কি ঘাড়তেরা, মানে ও যেটা বলছে সেটাই ডিরেক্ট কথা, তুই নিলে নে, না নিলে চলে যা, মানে বিষয়টা এইরকম টাইপের, ঠিক আছে। মানে মনে মনে দেয় না, অনেক সময় গালি দেয়, কিন্তু মানে মনে হয় যে এত দামাদামি করতেছে কি রে ভাই, এত দামাদামি করে সে দাম চাচ্ছে, এত কম টাকা চাচ্ছে, মানে আমার এরকম মনে হয়। সো এই জন্য কি অ্যাকচুয়ালি কথা হচ্ছে, আপনি যদি নিতে চান নিতে পারেন এই দামে, আমি এই দাম ছাড়া রাখবো না, আপনি নাহলে চলে যান। কারণ সে জানে কি, এই একচেটিয়া যে বাজার, সেই বাজারে বিক্রেতা জানে যে হ্যাঁ আমার কাছে যা জিনিস আছে, যা দ্রব্য আছে তা অন্যজনের কাছে নাই, সো সে কোথায় যাবে যাক, আমি জানি সে ঘুরে ফিরে দিন শেষে আমার কাছেই আসবে। মানে বিষয়টা হচ্ছে তার মেন্টালিটিটা এইরকম, যার কারণে সে কি করে থাকে, দাম কমায়, দাম কমানোর কোনো প্রয়োজন বোধ করে না। তো এইটাকে আমরা একটা অন্য সিচুয়েশনে বর্ণনা করে থাকি। দেখো তুমি সকালে বের হইছো, হঠাৎ করে বৃষ্টি আসছে অনেক, ঠিক আছে, বৃষ্টি আসছে, তো রিক্সাওয়ালারা কি করবে দেখবা, যখন দেখবা একটা বাজারের মধ্যে আসো, অনেক রিক্সা আছে, বৃষ্টি হোক আর না হোক, রিক্সা অনেকগুলো যখন থাকে, তখন যদি বলে যে কোথায় যাবেন, তুমি একটা জায়গার নাম বললা যে হ্যাঁ আমি হয়তো টিএসসি যাব, আমি শাহবাগ যাব, এরকম বলতেছি, তখন কি করবেন তিনি, বলবে দাম কত, ভাড়া কত, 30 টাকা 40 টাকা, এটাই বলবেন। কিন্তু কারণ কি, সে জানে যে আমি যদি না বলি বেশি দাম চাই, সে অন্যজনের কাছে যেতে পারবে, অর্থাৎ তার অপশন আছে। সো যখন অপশন থাকে তখন আমরা কি করব, দামটা যেটা সেটাই রাখার চেষ্টা করে, মানে নেওয়ার চেষ্টা করে যে আপনি আসেন আমার রিক্সাতেই চড়েন। বাট এই জিনিসটাই যদি ধরো হঠাৎ করে রাতে হয়েছে, অথবা একদম তুমুল বৃষ্টি হচ্ছে, কোনো রিক্সা মানে রিক্সা ভ্যান গাড়ি কিচ্ছু নাই, জাস্ট একটা রিক্সাওয়ালা আসছে, তিনি কি করবেন বলো দেখি, মানে একদম কলার উঁচু করে, মানে ওনার কথা হচ্ছে আমি আরে কি হয়েছে, মানে এখন বলতেছে ভাড়া কত, উনি বলতেছে কি ভাড়া হচ্ছে 100 টাকা। তুমি তো জানো যে ভাড়াটা 100 টাকা না ভাই, ভাড়াটা হচ্ছে 30 টাকা, বাট তার কথা ভাই মানে এখানে আমি ছাড়া কেউ নাই, দেয়ার ইজ নান, মানে এখন তুমি যদি
আমার কাছে যেতে চাও, আমার সাথে যেতে চাও, আমার রিক্সা যেতে চাও, 100 টাকায় দিতে হবে, না হলে ভাই তুমি থাকো, আমি চলে গেলাম, টাটা বাই বাই, মানে ভাবে আলাদা, বলে না ঝুঁকে গা নেই, ওই টাইপের হয়ে যায় বিষয়টা, ঠিক আছে। তো এখন হচ্ছে কাহিনীটা হচ্ছে এইরকমই, মানে যখন নিকট কোনো পরিবর্তক দ্রব্য থাকে তখন আসলে এখানে কি হয়, দামাদামি হয়। আর যখন নিকট পরিবর্তক দ্রব্য থাকে না, মামা তোমারে পাইছি আমি, তোমারে পাইছি, ওই যে দাম বলছি সেই দাম দিয়ে তুমি গেলে যাবা, নাহলে যাওয়া না, সোজা কথা এটা, বুঝা গেছে। তো এইটা হচ্ছে একচেটিয়া বাজারের মামা। মামাটা কি, একচেটিয়া বাজারের, মানে রিক্সাওয়ালা। আর যখন হচ্ছে সবাই থাকে সেখানে হচ্ছে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার মামা, পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারের রিক্সাওয়ালা মামা। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছি। দুইটা সিচুয়েশন তোমরা বুঝতে পারছো তো, মানে কখন কি হয়ে থাকে। তো এটাই অর্থনীতি ভাইয়া, সবাই ইকোনমিক্স টার্ম আমরা ব্যবহার করে থাকি। ইকোনমিক্স জন্ম হওয়ার আগে থেকে মানুষ ইকোনমিক্স ব্যবহার করে, অর্থাৎ ইকোনমিক্স যে আসলে একটা সাবজেক্ট, এটা বোঝার আগে থেকে মানুষ অর্থনীতিকে মানে ইউজ করে থাকে ডে টু ডে লাইফে। আচ্ছা, তো এটা শর্তগুলো কি কি, সেটা হচ্ছে বাজারে বিক্রেতা একজন কিন্তু ক্রেতা অধিক সংখ্যক। এটা এমন হতে পারে ক্রেতা একজন বিক্রেতাও অনেক, এটাও টাইপের কাইন্ড অফ হইতে পারে। নিকট পরিবর্তক দ্রব্য নেই, ভাই এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ। নিকট পরিবর্তক দ্রব্য নেই কোন বাজারে, এই টাইপের কোশ্চেন তোমাদের করে থাকবে, এই টাইপের কোশ্চেন তোমাদের করে থাকবে। নিকট পরিবর্তক দ্রব্য নেই, নিকট পরিবর্তক কোনো দ্রব্য নেই, এটা কোন বাজারে, এটা হচ্ছে একচেটিয়া বাজারে। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? তোমাদের আমার কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে গড় আয় ও প্রান্তিক আয় রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এই যে এইখানে ভাই কথাটা কি বলছে, এটা তো মাথায় ঢুকলো না, এটা আপনি একটু বুঝাই দেন। সো দেখো এইখানে যখন আমরা পূর্ণ প্রতিযোগিতা পড়তেছিলাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, সেখানে আমরা কি দেখছি যে আমাদের একটা ভূমি অক্ষের সমান্তরাল রেখা আসে, যেটাকে আমরা বলতেছিলাম যে পি ইকুয়াল এআর ইকুয়াল এমআর, এখানে সমান ছিল। কারণ সমান হওয়ার কারণ হচ্ছে তুমি প্রত্যেক একক থেকে সমান দাম নিচ্ছিলা, সমান আয় করতেছিলা। কিন্তু এইবার একচেটিয়ার ক্ষেত্রে তুমি ইচ্ছা মতো দাম নিতে পারো, অর্থাৎ বাড়াইতেও পারো কমাইতেও পারো, অবশ্যই বাড়ানোর চেষ্টা করবা, ঠিক আছে। তো ওইটাই তোমার টার্গেট থাকে যে কি মুনাফা সর্বোচ্চকরণ একচেটিয়া বাজারে। তাহলে রেখাটা আর এমন থাকে না, রেখাটা কেমন হয়ে যায় দেখো, রেখাটা তখন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, অর্থাৎ এটা তখন হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ রেখা, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ রেখাটা বেশি হয়, বাট মার্জিনাল রেভিনিউ রেখাটা ছোট হয়ে থাকে, মার্জিনাল রেভিনিউ রেখাটা ছোট হয়ে থাকে। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে অবশ্যই। পূর্ণ প্রতিযোগিতায় এআর রেখা এমআর রেখা সমান, কিসের সমান, দাম রেখার সমান, অর্থাৎ দামের সমান। যে দাম নির্ধারণ করা হয় সেটা সব জায়গায় সমান থাকে, ফ্ল্যাট থাকে। বাট একচেটিয়ার ক্ষেত্রে এআর রেখা এমআর রেখা দুইটার কি অবস্থান ভিন্ন, বাম থেকে ডান দিকে দুইটাই নিম্নগামী, বাট এআর রেখাটা বড়, মানে এআর রেখার মানটা বড় হয়ে থাকে এমআর রেখার থেকে, ঠিক আছে। এই জিনিসটা ভুল করা যাবে না। নতুন কিছু শিখতে পারছো তো আজকে, যারা সাতাশে আছে তারা অবশ্যই নতুন কিছু শিখতে পারতেছো, অথবা পরবর্তীতে যারা ক্লাসটা দেখবা তাদের উদ্দেশ্যেও কথা যেন একটু সুন্দর মতো বোঝার চেষ্টা করো। এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। যদি একবার ভাই এগুলো মাথায় ঢুকে যায়, কোনো প্রশ্নই তোমাকে আটকাতে পারবে না, কোনো প্রশ্নই তোমাকে আটকাতে পারবে না। তো এইখানে তোমার সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। এখন ধরো এই যে এসি রেখা কোথায় আছে, আমরা বললাম আমাদের এসি রেখাটা এইখানে আছে, অর্থাৎ এসি সর্বনিম্ন বিন্দু হচ্ছে এইখানে, তো আমাদের এমআর এইখানে, ঠিক আছে। তো এই হচ্ছে এসি রেখা, এটা হচ্ছে এমসি রেখা। শর্ত কি ছিল, এমআর আর এমসি সমান হবে। এমআর আর এমসি কোথায় সমান হয়েছে ভাইয়া, এই পয়েন্টে সমান হয়েছে। সো এইখানে তোমার হচ্ছে কি ভারসাম্য হয়েছে, এটা হচ্ছে ভারসাম্য, এই জায়গাটাতে কি হয়েছে, ভারসাম্য হয়েছে, বোঝা গেছে। আর এটা হচ্ছে জিরো, এটা তো আমাদের কিউ, এটা তো আমরা জানি। তো এটা হচ্ছে জিরো, এখানে হচ্ছে দাম রেখা। এখন কথা হচ্ছে আমার আয় কতটুকু হয়েছে, আয় হবে এই রেখাটাকে উপরে ছেদ করে দাও, সবগুলো রেখাকে ছেদ করে দিবা। এভারেজ কস্ট রেখাকে কোথায় ছেদ করছে, এই পয়েন্টে দেখা যাচ্ছে, কোথায় ছেদ করছে, এই বিন্দুতে। তো তোমার খরচ হয়েছে এখানে, ধরো খরচ হয়েছে 10 টাকা, আর আয় করছে কত ভাই, আয় রেখাকে ছেদ করছে কোথায়, এই কিউ রেখাটা, ভারসাম্য রেখাটা কোথায় ছেদ করছে, এ আর রেখাকে ছেদ করছে এই পয়েন্টে। অর্থাৎ যদি আমরা বলি এটা হচ্ছে এ রেখা, এ পয়েন্ট, এটা বি, ঠিক আছে। তো বি পয়েন্টে অবশ্যই কত, 12, অর্থাৎ এইখানে দেখো 12 টাকা তোমার আয়, 10 টাকা তোমার লস, অর্থাৎ এখানে তোমার লাভ হয়েছে। এখানে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা বলে থাকি লাভ। বাট শুধু কি লাভ বলি, এই লাভ মানে ভালোবাসা না, এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফার লাভ, অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, মনে থাকবে। এই চিত্রটা কি বুঝতে পারছো? একচেটিয়া নিয়ে আমরা আরো আলাদাভাবে চিত্র আলোচনা করব। তোমাদের সবকিছু যদি আমরা ফ্রিতেই করাই দেই তখন কি হবে, তোমার চাহিদা ফুলফিল হয়ে যাবে।
এই যে আরো সুন্দর একটা কথা, যেটা আসলে অন্যান্য ক্লাসে কোনো স্যার তোমাদেরকে বলবে না, কোনো স্যার তোমাদেরকে এটা বলবে না, এটা তো বলার কথাও না, বাট আমি তোমাদেরকে বলার চেষ্টা মানে বলতেই হবে, আমি বলবোই, কারণ এটা দিয়ে আমাদের একটা টার্ম বোঝা যায়। যারা দ্বিতীয় অধ্যায় পড়ছো, উপযোগের অধ্যায়, ইউটিলিটি। সো ইউটিলিটি মানে কি ভাইয়া? ইউটিলিটি মানে হচ্ছে অভাব মোচনের ক্ষমতা। অভাব মোচনের ক্ষমতা, ইউটিলিটির একক হচ্ছে ইউটিল। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার অভাব মোচনের ক্ষমতা। তো বিষয়টা হচ্ছে কি, রেখাগুলো হয় থাকে এরকম, মানে আমি এটা তোমাদের এখন বুঝাবো না, জাস্ট দেখাচ্ছি যে এরকম কাইন্ড অফ হয়ে থাকে। তো এই জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে। তো ইউটিলিটির সর্বোচ্চ পর্যায়ে এইখানে আছে। তো এই যে বিষয়টা হচ্ছে এই রেখাটার মাধ্যমে চলো আমরা আজকে বোঝার চেষ্টা করি। টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, এটা হচ্ছে কোয়ান্টিটি, এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে আমাদের কি ইউটিলিটি। আমরা এখানে জাস্ট ইউটিলিটি লিখে দেবো, মানে আমাদের ইউটিলিটি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে এখন ধরো এই একটা পর্যায়ে শুরু করছি প্রথমে। তো প্রথমে ক্লাসটা করে মনে হচ্ছে বাহ ভাই তো ভালো ক্লাস নিচ্ছে, অর্থাৎ আমার ইন্টারেস্ট হচ্ছে তোমার মধ্যে একটা কি জাগানো, মানে একটা আগ্রহ জাগানো যে হ্যাঁ আসলে তো ক্লাসটা ভালো হচ্ছে, করি আমরা, করে দেখি নতুন একটা টপিক, হুট করে এই জন্য আমরা চতুর্থ অধ্যায়টা শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে এখান থেকে আমি তোমাদের এখন যখন পড়াচ্ছি ধীরে ধীরে আমি তোমাদের ইউটিলিটিটা বাড়াচ্ছি। দেখো বাড়াতে বাড়াতে একটু কমাই দিচ্ছি, মানে তোমরা যখন অনেক কিছু শিখে যাচ্ছ তখন কি হচ্ছে, তোমাদের আমার প্রতি একটা আগ্রহ কমে যাচ্ছে। আরে ভাই এগুলো তো আমিই পারি, ওনার থেকে এত শোনার কিছু আছে, বিষয়টা এরকম। তো আমি এই জন্য কি করতেছি না, তোমাদের এই পর্যায়টাকে বলা হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে সর্বোচ্চ। অর্থাৎ এরপরে বিষয়টা হবে কি, তুমি সব পারো, তুমি মানুষকে শেখাবা, তখন তোমার কি আমার থেকে শেখার আগ্রহটা কমে যাবে। বিষয়টা এমনই হয়ে থাকে, আমরা অনলাইনে যাদের স্যারদের কাছে পড়তাম, যখন ওই টপিকটা আমরা ভালোভাবে বুঝে যাই তখন আমরা স্যারে ক্লাস করতে চাই না, মানে বলে ধর আমিই পারি, বিষয়টা এরকম। তো এই জন্য আমি তোমাদেরকে এখন এই পর্যায়ে নিয়ে যাব না, ফ্রি ক্লাসে অবশ্যই আমি এই পর্যায়ে নিয়ে যাব না, বোঝা গেছে? এই পর্যায়ে নিয়ে গেলে কি হবে, তোমার ইন্টারেস্ট চলে যাবে, এতে করে তোমার আর কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নাই। সোজা বাংলা কথা ভাই, তা আমি তো এটা চাই না, তাই না? আমাদের দরকার কি, আমরা কোর্সে আমরা স্টুডেন্ট কীভাবে আনতে পারবো, আমাদের বেসিক স্ট্র্যাটেজি এইটাই। সো আমি তোমাদেরকে হয়তো বা এইখানে অথবা এই পর্যায়ে, এই দুই কোণে যে কোনো একটা পর্যায়ে রেখে যাব। যেমন আমি একচেটিয়া বাজার করাইছি, বাট এখানে আমি কি করাইনি, লাভ হয় কখন, ক্ষতি হয় কখন, অর্থাৎ স্বাভাবিক অস্বাভাবিক কখন হয়, এছাড়া ক্ষতি উৎপাদন করে, সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ক্ষতি উৎপাদন করেও কতক্ষণ উৎপাদন চালা যাবে অথবা কতটুকু উৎপাদন চালা যাবে, এই জিনিসটাও কিন্তু এখনো শেখায় নাই। ঠিক আছে, তো আমাদের কোর্সের নাম ছিল দ্য লাস্ট মার্জিনাল। দ্য লাস্ট মার্জিনাল মানে হচ্ছে এই পয়েন্টটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এইখানে এসে তোমার মার্জিনাল ইউটিলিটি জিরো, তুমি ততক্ষণ পর্যন্তই তার প্রতি একটা তোমার আগ্রহ থাকবে, এটা মানুষ হোক, কোনো দ্রব্য হোক, কোনো সেবা হোক, তোমার ভালোবাসা মানুষ থেকে শুরু করে যে কোনো বন্ধু বান্ধব থেকে শুরু করে খাবারের প্রতি হোক, দ্রব্যের প্রতি হোক, সব কিছুর প্রতি হোক, তুমি ততক্ষণ পর্যন্তই তার প্রতি ইন্টারেস্টেড থাকবা যতক্ষণ তোমার মার্জিনাল ইউটিলিটি থাকবে তার প্রতি। যখন তোমার মার্জিনাল ইউটিলিটি জিরো হয়ে যাবে, তুমি ইন্টারেস্ট হারায় ফেলবা, তুমি তখন তার প্রতি ইন্টারেস্ট হারায় ফেলবা, সেটা মানুষ হোক, সেটা খাবার হোক, সেটা দ্রব্য হোক, সেবা হোক, যা হোক। বোঝা গেছে? সোজা বাংলা কথা বোঝা গেছে? তো আমাদের টার্গেট হচ্ছে এখন তোমাদেরকে এই দুটো পয়েন্টে রেখে গিয়ে তোমাদের এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে মানে বলা যে হচ্ছে তোমরা আমাদের কোর্সে ভর্তি হও, সেখানে সব শেষ করে দেবো। ভাই এমন না আমরা কোর্সে শেষ না করে তোমাদেরকে বলবো, অবশ্যই তোমাদের পড়া বেস্ট একটা তোমাদের আউটপুট চলে আসবে, দেখবা ইনশাল্লাহ এটা বেস্ট প্রিপারেশন তৈরি হবে। তো যখন এখানে নিয়ে যাব তখন তোমাদের মার্জিনাল ইউটিলিটি জিরো হয়ে যাবে, তার মানে কি দাঁড়াইলো, তখন তুমি স্যাটিসফাইড, ফুললি স্যাটিসফাইড, মানে যেখানে আমাদের মার্জিনাল ইউটিলিটি শূন্য হয়, আমাদের টার্গেট হচ্ছে তোমাদের মার্জিনাল ইউটিলিটিকে শূন্য করা। শূন্য হয় কোথায়, যেখানে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ হয়। সো মার্জিনাল ইউটিলিটি যখন আমরা জিরো করতে সক্ষম হব, তুমি আমাদের থেকে বেস্ট আউটপুট অর্থাৎ টোটাল ইউটিলিটি পাবা। এটাও তোমাদের একটা এমসিকিউ ভাইয়া, এইটাও তোমাদের একটা এমসিকিউ, বোঝা গেছে? এই এমসিকিউ তোমাদের এইচএসসি পরীক্ষায় আসবে, ঠিক আছে? হ্যাঁ, মোরসালিনের এটা ভুল করার কোনো চান্স নাই, মানে মোরসালিন তোমাদের হচ্ছে যারা 26 আসো তাদের হচ্ছে ব্যাচমেট, 27-এর হচ্ছে সিনিয়র ভাইয়া। তো মোরসালিনকে আমি পেইড ব্যাচে ক্লাসে ওই পাশের বাসার আন্টির মেয়ে আছে, সো ওই আন্টির মেয়ের লোভে লাড্ডু খাওয়াইছি, লাড্ডু খাওয়াই তাকে টোটাল ইউটিলিটি বুঝাই দিছি। এখন তোমরা চাইলে আমার থেকে না শিখে মোরসালিনের থেকেও শিখতে পারবা, কারণ সে জিনিসটা খুব ভালো করে শিখাইতে পারবে। বোঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের টপিক, মানে আমরা জাস্ট একচেটে পড়াই দিছি, বাট বিষয়টা হচ্ছে কি আমি তোমাদের সব কিছু শেষ করাইনি, এটাও একটা স্ট্র্যাটেজির মধ্যেই পরে বলতে পারো। তো আমরা এখানে চাইলেও শেষ করে দিতে পারতাম, এখানে তোমাদের অনেকগুলো এমসিকিউ আছে, আমি এগুলো এখন করাচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, যারা 26-এর আসো,
26-এর আসো, তোমাদের ক্লাসটা কিন্তু মেইনলি এইচএসসি 26 আসো, তোমাদেরকে বুঝাই দিই। তোমাদের মেইনলি ক্লাসটা হবে এমসিকিউ আর সিকিউ বেসড, অর্থাৎ তোমাদের ভাইয়া বেসিক আর কিছু পড়ানোর নাই, তোমরা সব পারোই, তোমরা সব পারো। তাও যদি বেসিকের সমস্যা থাকে তোমাদের জন্য 30 ডেজ আর্কাইভ ক্লাস দেওয়া হবে। 30 ডেজ আর্কাইভ ক্লাস মানে হচ্ছে রেকর্ডেড কোর্স তোমরা পাবা ওইখানে, যেখানে তোমাদের কি কি পড়তে হবে সেইটাও লিস্ট আকারে দেওয়া থাকবে, তোমরা জাস্ট ভাইয়া ক্লাসগুলো করবা, বুঝবা, এতটুকুই তোমাদের কাজ, ঠিক আছে? হ্যাঁ মারিয়া, এটা ফ্রি ক্লাস ছিল, তুমি এতক্ষণে আসছো, তোমাকে স্বাগতম আমাদের ক্লাসে, আমরা এখন চলে যাব, তুমি থাকো ক্লাসে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো ওই 30 ডেজ ক্লাসে আর্কাইভ ক্লাস ওইখানে তোমাদের বোঝানো হবে, মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা বেসিক ক্লিয়ার হয়ে গেলে এরপরে আমরা লাইভ ক্লাস শুরু করব, যাতে আমাদের পড়ায়ও মজা লাগে, তোমরা পড়েও মজা পাও, ঠিক আছে? এখন আমি ভাই বুঝাই যাচ্ছি, তুমি কও হালায় কয়টা কি, এটা আবার কি, এটা তো জীবনে দেখি নাই, স্বাভাবিক। কিন্তু তো বিষয়টা কি দাঁড়াবে, তুমি বুঝতেছো না, আমি আউটপুট দেওয়ার চেষ্টা করতেছি তোমাকে, বাট তুমি সেটা নিতে পারতেছো না, এটা কি হবে? এটাতে আমাদের ওই যে বিষয়টা থাকে না যে টোটাল ইউটিলিটি সর্বোচ্চ, ওই জায়গাটা আমরা পৌঁছাতে পারবো না, আমরা অপটিমাম ভ্যালুতে পৌঁছাতে পারবো না, এটা হচ্ছে আমাদের সমস্যা, ঠিক আছে? এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে যখন তোমরা বেসিক ক্লিয়ার হয়ে যাবে ভাই, এমসিকিউ সিকিউ তোমরা টার্মগুলো সব এমনি ধরতে পারবা। আমাদের এমসিকিউ কোথা থেকে আসবে? একটা হচ্ছে পিপিসি থেকে আসবে, ইউটিলিটি থেকে আসবে, ইউটিলিটি থেকে আসবে, ইলাস্টিসিটি থেকে আসবে, ডিমান্ড সাপ্লাই থেকে আসবে। ভাই আমি বলে দিচ্ছি, আমার অর্থনীতি এগুলো মুখস্থ আছে তোমাদের, ঠিক আছে? আমার এগুলো মুখস্থ, অর্থাৎ তোমাদের কোথা থেকে প্রশ্ন করতে পারে আমি সব জানি, এগুলো মানে এগুলো পড়তে পড়তে হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ মারিয়া, তুমি একটা ক্লাস মিস করছো, চাইলে পরে দেখতে পারো, শেখানো হয়েছে অনেক কিছুই। আর যদি তোমার মনে হয় তোমার কোনো কোর্সে ভর্তি নাই, তুমি এখানে কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে? ডিমান্ড সাপ্লাই আছে, এরপরে তোমাদের হচ্ছে লেবার মার্কেট আছে, যেগুলো থেকে তোমাদের তেমন কোনো কোয়েশ্চেন করে না। কনজামশন থেকে প্রশ্ন আসবে, কনজামশন মানে ভোগ। এরপরে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট এছাড়াও তোমাদের হচ্ছে মানি মার্কেট থেকে প্রশ্ন আসবে, অর্থাৎ মানি থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? এই রিলেটেড টপিকগুলো ভাই ফার্স্ট পেপারের জন্য ইম্পর্টেন্ট। দ্বিতীয় পত্র আরও ইজি, ওগুলো দুধভাত টাইপের মনে হবে, কারণ ওগুলোতে হচ্ছে ব্যাখ্যামূলক কথাবার্তা বেশি, যদিও একটু বোরিং লাগে, ফার্স্ট পেপারটা পড়তে অনেক ইন্টারেস্টিং লাগে, বোঝা গেছে? তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে ভাইয়া, এগুলো আমরা জানি কিভাবে তোমাদের পড়াইতে হবে, সে আইডিয়া আছে, কমন ইনশাল্লাহ চলে আসবে ভাইয়া, পড়লেই কমন আসে, তোমরা পড়ো না তাই কমন পাও না, বিষয়টা হচ্ছে এইরকম, আমি পড়ি নাই আমিও কমন পাই নাই, এইরকম টাইপের, মানে কাইন্ড অফ এই জিনিসটাই হয়ে থাকে আমাদের সাথে। তো এটাই বলতেছি, তো তোমাদের আমি আজকে যা পড়াইলাম অবশ্যই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমাদের এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, এই জন্য এই টপিকটা মানে আমি সিলেক্ট করছি, চয়েস করার কারণ হচ্ছে এইটা, যাতে তোমাদের একটা কিছু ফ্রি হইলেও সমস্যা কি, বাট সেটার জন্য একটা কী থাকবে, আমাদের একটা ইউটিলিটি তোমাদের সার্ভ করতে হবে, তাই না? ওকে, আচ্ছা রাতুল, তুমি ইফতারের জন্য আসতে পারো, কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে আজকে মলচত্বর ইফতার করিও, ঠিক আছে? তো ইফতারে চলে আসিও। আচ্ছা হ্যাঁ, বাজার নাকি অধ্যায়, হ্যাঁ বাজার অধ্যায় ছিল। তো আমাদের আজকের টপিক এখানেই শেষ। তোমরা যারা এখনো কোর্সে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ একটা বেস্ট একটা আউটপুট আমরা পেতে যাচ্ছি, মানে আমাদের সাথে তোমরা পেতে যাচ্ছ, ওইখানে তোমাদের একটা বেস্ট এটা বলতে পারো না যে প্রিপারেশন হয়ে থাকে, ওই টোটাল ইউটিলিটি তোমাদের সর্বোচ্চ করানোই আমাদের টার্গেট থাকবে, যাতে তোমাদের মার্জিনাল ইউটিলিটি 0 হয়ে যায়। ওকে, তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, আল্লাহ হাফেজ, টাটা।